হ্যালো এসএসসি 27 ব্যাচ। কমার্সের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত নাকি রুটিন না রেখে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, সেটা নিয়ে আজকে তোমার সাথে আমি কথা বলবো। দেখো, আমি আমার হোল স্টুডেন্ট লাইফে মিনিমাম না বানালেও 200টার উপর রুটিন বানিয়েছি। তুমিও না বানালেও মিনিমাম 100টার উপর রুটিন বানিয়েছো, কিন্তু কোনোটা আসলে ইফেক্টিভ হয়নি। হ্যাঁ, আমরা রুটিন কিভাবে বানাই? আমরা একটা খাতার পেজ নিই, সুন্দর মতো একটা খাতার পেজ নিই, পেজে শনি সোম মঙ্গল বুধ বৃহস্পতিটা লিখি, সন্ধ্যাবেলা কি পড়বো বিকালবেলা কি পড়বো এটার একটা সামারি নিই, প্রত্যেকটা রুটিনে 5-6টা সাবজেক্ট রাখি। হ্যাঁ, আধা ঘন্টা 30 মিনিট এভাবে রুটিন করি। কিন্তু এই রুটিনটা আসলে পারফেক্টলি আমাদেরকে আউটপুট জেনারেট করতে পারে না, যার কারণে এই রুটিনটা হাইয়েস্ট 1 থেকে 1.5 মাস পরে আর ওয়ার্ক করে না। ঠিক আছে, তোমার ক্ষেত্রেও সেম, এটা আর বেশি ওয়ার্ক করে না। এখন রুটিন বানানোর ক্ষেত্রে তোমাকে একটা গেম আগে খেলতে হবে, সেটা হচ্ছে টাইম বক্স গেম। এই টাইম বক্স গেম বলতে বোঝাচ্ছি, তুমি তোমার রাতে যখন তুমি ঘুমাইতে যাবা, তখন রাতে ঘুমাইতে যাওয়ার আগে সেদিন রাতে প্ল্যান করে রাখবা যে কালকে সারাদিন আমি কি করব। সেক্ষেত্রে ধরো সকালবেলা তুমি পড়তে বসবা, দুপুর 10টা থেকে তুমি 1টা পর্যন্ত অ্যাকাউন্টিং পড়বা, এই চ্যাপ্টার পড়বা, এই চ্যাপ্টার পড়াটা শেষ করবা, চ্যালেঞ্জ দিবা। টাইম বক্স গেমের মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই নিজেকে চ্যালেঞ্জ দেওয়া। এরপর ধরো বিকালে 2টা থেকে দুপুর 2টা থেকে আমি হচ্ছে গিয়ে 3টা পর্যন্ত এমসিকিউ বললাম ম্যানেজমেন্টের। এভাবে যখন তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা দিনের যখন প্ল্যানটা রাতের বেলা করে ফেলবা, তখন তোমার ব্রেইন একটা প্রেশার ক্রিয়েট করবে যে না, আমি তো এই জিনিসটা প্ল্যান করে রেখেছি। এবং যখন এটা করবা, তখন একটা পেজের মধ্যে এই জিনিসটা সুন্দর মতো একটা নোটে লিখে রাখবা যে আমি কালকে রাতে কি কি প্ল্যান করেছি। দিস ইজ ইয়োর রুটিন, দিস ইজ নট। এটা আসলে অতটুকু ইফেক্টিভ হয় না। এটা যতটুকু ইফেক্টিভ হবে, এটা ততটুকু ইফেক্টিভ আসলে হয় না এবং ওয়ার্ক করে না। এখানের মধ্যে তোমার 50% আউটপুট আসবে, কিন্তু এখানের মধ্যে তোমার 100% আউটপুট জেনারেট হবে। তুমি কি করবা? সারাদিনে সেটা রাতের বেলা নোট করে রেখে দাও একটা পেজে, বা তোমার ফোনে নোটবুকে লিখে রাখো। ঠিক আছে, এর পাশাপাশি তুমি কি করবা? এর পাশাপাশি করবো হচ্ছে 3টা সাবজেক্ট রোটেশন রুল। 3 সাবজেক্ট রোটেশন রুল বলতে বোঝাচ্ছি একদিনে একটা সাবজেক্ট না পড়ে 3টা সাবজেক্ট পড়বা মিনিমাম, ম্যাক্স যাওয়ার দরকার নাই। তুমি দুটো সাবজেক্ট রেখেছো স্ট্রং উইক সাবজেক্ট, যেগুলোতে তুমি উইক, হ্যাঁ, বা তুমি চাইলে 3টাও রাখতে পারো। ধরো একটা স্ট্রং সাবজেক্ট রাখছো, একটা মিড রেঞ্জের সাবজেক্ট রাখছো যেটা তুমি মোটামুটি পারো, একটা উইক সাবজেক্ট রাখছো। ঠিক আছে, ধরো তুমি ডেলি 7 ঘন্টা পড়াশোনা করবা, 7 ঘন্টার মধ্যে ধরো তুমি স্ট্রংটা 3 ঘন্টা সময় দিলা, মিডটা তুমি 2 ঘন্টা সময় দিলা, আর যেটা উইক সেটা তুমি 2 ঘন্টা সময় দিলা। এভাবে ডেইলি তোমার রুটিনের মধ্যে 3টা রোটেট সাবজেক্ট রাখতে হবে। ধরো তুমি অ্যাকাউন্টিং এ দুর্বল, সেক্ষেত্রে তোমার এখানে কি করতে হবে? 3 ঘন্টা সময় দিতে হবে। হ্যাঁ, যেগুলো স্ট্রং সাবজেক্ট, অ্যাকাউন্টিং কিন্তু স্ট্রং সাবজেক্ট, ইংলিশ কিন্তু স্ট্রং সাবজেক্ট, এগুলোতে একটু বেশি সময় দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে ডেইলি 3টা সাবজেক্ট রোটেশন রুলের মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে ডেইলি রাইটিং প্র্যাকটিস করতে হবে। দেখো, আমাদের ইমপ্লিমেন্টেশন পার্ট কি? সিকিউ লিখতে পারা। অন্তত তোমার এই যে রাতের বেলা যখন প্ল্যান করবা, অন্তত সেখানের মধ্যে 30 থেকে 40 মিনিট কিংবা 1 ঘন্টার মতন সময় তোমাকে অবশ্যই সিকিউ প্র্যাকটিস রাইটিং রাখতে হবে। কারণ আলটিমেট তোমার গোল হচ্ছে ভাইয়া তুমি সিকিউ লিখতে পারতেছো কিনা, 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে পারতেছো কিনা, এটা তোমার গোল। বোর্ড কোয়েশ্চন টাইম ডেইলি, তুমি যখন রাতের বেলা রুটিনটা সাজাবা, সেক্ষেত্রে তোমার ওইখান থেকে 30 থেকে 40 মিনিট তোমার বোর্ড কোয়েশ্চেনের টাইপগুলো বা বোর্ডের ট্রেন্ড বোঝার জন্য সেই জিনিসটা এখানে ইনক্লুডেড থাকতে হবে। এই জিনিসগুলো হচ্ছে অটোমেটিক, এগুলো রাখতেই হবে তোমার রুটিনের মধ্যে। এই জিনিসগুলো হচ্ছে কি অটোমেটিক। এরপর হচ্ছে নাইট রিভিশন রুল। নাইট রিভিশন রুল মানে হচ্ছে গিয়ে তুমি সারাদিন আজকে কি পড়েছো সেটা একটা পেজে নোট করবা যে আমি আজকে এই টপিকগুলো পড়েছি, এবং সেই টপিকগুলা নিজে নিজে মনে করার চেষ্টা করবা, অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করবে যে আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার এক মালিকানা ব্যবসা পড়েছিলাম, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। অংশীদারি ব্যবসা পড়েছিলাম, অংশীদারি ব্যবসা গঠন করতে ন্যূনতম কতজন সংখ্যা প্রয়োজন, সর্বোচ্চ কতজন সংখ্যা থাকতে পারে, হ্যাঁ, ব্যাংকের ক্ষেত্রে কতজন থাকতে পারে, 20 জন নাকি 10 জন। এভাবে একটা পেজের মধ্যে সেগুলো লিখে রাখবা, লিখে সেটা একবার পড়ে দেন তুমি ঘুমাই যাবা, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে গিয়ে 5-10 ফোকাস মেথড। যখন তুমি সারাদিন কি করবা প্ল্যান করবা, তখন সেখানের মধ্যে তোমার টাইম ব্রেক রাখতে হবে। টাইম ব্রেক মানে হচ্ছে ধরো তুমি 1 ঘন্টা পড়াশোনা করেছো, ওই 1 ঘন্টার মধ্যে 10 মিনিট একটা ব্রেক রাখবা। ওই 10 মিনিট তুমি কি করবা? ফোন চালাবা না, ওই 10 মিনিট জাস্ট তুমি একটু হালকা পাতলা হাঁটাচলা করলা, বা একটু পানি খাইলা, বা তোমার বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদের সাথে একটু দুষ্টামি করলা। আমি এই কাজটা করতাম, আমি আমার বাসার ছোট বাচ্চারা যারা আছে ওদের সাথে দুষ্টামি করতাম এই 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, এরপর হচ্ছে কি তোমার ডেট টাইম স্টাডি। ডেট টাইম স্টাডি মানে বুঝাচ্ছি
অনেক সময় হচ্ছে কি আমাদের কিছু ফ্রি টাইম থাকে যেগুলোতে আমাদের আসলে পড়াশোনা করার পসিবল হয় না, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেমন আমরা ধরো গাড়িতে করে যাচ্ছি কিংবা হচ্ছে গিয়ে আমরা কারোর জন্য ওয়েট করতেছি কিংবা কোনো জায়গায় আমার বসতে হচ্ছে বা কোনো একটা জায়গায় আমার রিসেপশনে বসে আছি বা টাইম ওয়েস্ট হচ্ছে, তখন আমাদের ফোনে যে পিডিএফ আছে, হ্যাঁ, পিডিএফটা ওপেন করে জাস্ট আমরা কিছু এমসিকিউ দেখবো বা আমি যে নোটগুলো বানিয়েছি সেই নোটগুলো দেখবো। কিংবা এখন তো বর্তমানে এআই চলে আসছে, ধরো তোমার মাথায় একটা কোয়েশ্চেন আসছে, সেটা তুমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলা বা জেমিনিকে ইউজ করলা বা তুমি ক্লডকে জিজ্ঞেস করলা, সেটা তুমি ওখান থেকে অ্যান্সারটা জেনে নিলা, তাহলে এই ডেট টাইমটা তোমার কি হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। এখন আসো হচ্ছে কি স্টাডি রিসেট সিস্টেম। স্টাডি রিসেট সিস্টেম বলতে বোঝাচ্ছে ভাইয়া রিভিশন দেওয়া। তুমি অন্তত সপ্তাহে একবার করে ওই সপ্তাহে কি পড়েছো সেটা একবার করে রিভিশন দিতে হবে। এখন আসো সাবজেক্ট ওয়াইজ আমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সাবজেক্ট ওয়াইজ আমরা কিভাবে পড়াশোনা করব। দেখো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমার রিডিং পড়ে কোনো লাভ নেই। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে রিডিং পড়ার দরকার নাই, জাস্ট একটা চ্যাপ্টারের বেসিকটা জেনে নিবা, বেসিকটা জানার পরে ওই চ্যাপ্টারের ফর্মুলাগুলো জেনে নিবা, এরপরে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতাম কানে হেডফোন লাগায়া, গান শুনতাম আর অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতাম, গান শুনতাম আমার অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতাম। আমার আব্বা একবার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে, আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে বাহা কই, বলতেছে ও তো পড়তেছো আবার গানও শুনতেছে। ওকে, এরপর হচ্ছে মার্কেটিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর ফিনান্স সেকেন্ড পেপার, এগুলো হচ্ছে তোমার বারবার পড়তে হবে, যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, এগুলোতে স্টোরি মেক করতে হবে এবং বারবার এগুলো পড়ার প্রবণতা বাড়াইতে হবে। এরপরে ফিনান্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে হচ্ছে তোমার যেহেতু ফর্মুলা নির্ভর অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্রতে ভুল করা যাবে না, এবং ওই চ্যাপ্টার থেকে ওই ম্যাথের ফর্মুলা অনুযায়ী কোন ট্রিকে ওই চ্যাপ্টারের ম্যাথগুলো ভালোভাবে পারা যাবে সেগুলো তুমি বুঝতে পারবা বেশি বেশি করে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করলে, বা একটা চ্যাপ্টারের শেষে যে ম্যাথগুলো আছে, খালেকুজ্জামান স্যারের বইয়ের পিছনে অনেকগুলো ম্যাথ আছে, ওই ম্যাথের টাইপগুলো দেখে দেখে যখন তুমি প্র্যাকটিস করবা তখন এগুলো তোমার আয়ত্তে চলে আসবে। এখন আসলে তোমাদের যাদের প্রিপারেশনের অবস্থা ভালো না, বা তোমরা অ্যাকাউন্টিং পারো না, বা তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন এখনো হাত দাও না, কিংবা তোমার টেস্ট পেপার সলভিং নিয়ে এখনো কনসার্ন না, তোমাদের প্রিপারেশনকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা আছে। বিশেষ করে তোমাদের যাদের একাডেমিকে প্রবলেম আছে তোমরা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো, কিংবা তোমার ইচ্ছা করতেছে যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনোডের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছি বা কম্বাইন একটা প্রিপারেশন নিতে চাচ্ছি, আমি সবার থেকে এগিয়ে থাকতে চাচ্ছি, তাহলে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা তোমার জন্য। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা সিনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।